আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা রাজশাহী থেকে সরাসরি নাটোরের উদ্দেশ্যে রওনা করেছি। অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না, তো হঠাৎ করে অফিস শেষ করে আজকে চিন্তা করলাম যে আজকে আমরা নাটোর গণভবনে যাব। তো যাওয়ার পথেই এখানে শিবপুর হাট পড়ে গেল, তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটু চা বিরতি নেওয়া যাক। শিবপুর হাটের এই চাটা এখানকার অনেক বেশি জনপ্রিয় এবং বিখ্যাত। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে চা খেতে। যদিও আমি পার্সোনালি এখানে অনেকবার চা খেয়েছি, কিন্তু আমার কাছে আসলে অতটাও ভালো লাগে নাই। রাজশাহীতে এর চাইতে অনেক ভালো ভালো চা পাওয়া যায়। এখানে চা বিরতি শেষে আমরা সরাসরি নাটোর গণভবনের উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং ফাইনালি আমরা নাটোর উত্তরা গণভবনের কাছেই চলে আসি। উত্তরা গণভবনে প্রবেশের শেষ সময় হচ্ছে বিকেল 5টা। আমরা এখানে এসছি মোটামুটি বিকেল 5টার দিকেই। ততক্ষণে উত্তরা গণভবনের প্রবেশ গেট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশ গেট বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে, আমরা যেখানেই থাকবো একসাথে থাকবো, অনেক বেশি এনজয়, অনেক বেশি আনন্দ হবে। আমরা উত্তরা গণভবনের গেটের আশেপাশে ঘোরাঘুরি করার পর কিছুক্ষণ পর আমরা এখানে একটু নিজেরা ছবি তোলার চেষ্টা করি এবং যে যার মতো করে ছবি তুলি। এবং বারবারই একটি আফসোস আমরা করতে থাকি যে আর একটু আগে যদি আসতে পারতাম তাহলে ভিতরে ঘুরে দেখা যেত। গেটের পাশে আমরা এরকম একটা অস্ত্র দেখতে পাই, তো দেখার পরে আমরা এখানে একটু কিছুক্ষণ এনজয় করি। এই মেশিনটাকে আমি আবার ভালোভাবে লেড়ে দেখছিলাম আসলে এখান থেকে কিভাবে গুলি বের হতো বা বোমা বের হতো। তারপরে আমরা এখানে ছবি তুলি। ছবি তোলার জন্য এখানে বাইকটা রেখেই দেখি যে পাশে এক ভাইয়া বাইকটাতে ছবি তুলছিল। ছবি তোলা নিয়ে সব মারামারি। এই যে দেখতে পাচ্ছেন ছবি তুলে যান ভরে না, এটা টাপ্পা। সরি ভাই, মিন্টু স্যার সাইলেন্ট কিলার, দুই একটা ছবি তুললেই তার হয়ে যায়। আর সৌরভ ভাই এই যে সৌরভ ভাইয়ের আমার প্রতি একটা বিশ্বাস আছে যে মেহেদি দিয়ে একটা ছবি তুলে দিবে, ছবি একটা দিবে, একটাই হিট। কি সৌরভ ভাই কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলুন? 10টা তোলার চাইতে একটা তোলাই উত্তম। এরপর আমি নিজের ছবি উঠানোর জন্য আমার বাইকটাকে নিয়ে এখানে একটু দাঁড়াই, অথচ আমার ছবি এখানে একজনও মানুষ পেলাম না যে ভালোভাবে আমার একটু দুই একটা ছবি ক্লিক করে দিবে। না পারছে কেউ আমার একটা ভিডিও নিতে, না পারছে কোনো ছবি নিতে। তাই আর এখানে আমরা এক মুহূর্ত দাঁড়ালাম না যে এখানে ছবি বা ভিডিও আর নিব না, কিছু ভালো লাগছে না। এখন আমরা সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে যাব এবং রাজশাহীতে যাওয়ার পূর্বে নাটোর প্রচুর হোটেলে আমরা রাতের খাবার খেয়ে যাব। ফাইনালি আমরা ইসলামিয়া প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে চলে আসি, যেটাকে আমরা সবাই প্রচুর হোটেল নামে চিনি। এখানে আসার পরে আমরা চিন্তা ভাবনা করলাম এখানকার খাবারের কোয়ালিটি এবং এদের ব্যবহার দেখে আসলে এখানে আর খেতে ইচ্ছা করলো না। তাই যেহেতু ঢুকে গেছি একটু সামান্য কিছু খেয়ে যাই এই বলে আমরা একটা মোগলাই অর্ডার দিই এবং 4 জনে সেটা ভাগ করে খাই। এবং খেতে খেতে আমরা ডিসিশন নিই যে আমরা রাজশাহীতে যাওয়ার পথে রাজশাহী কাটাখালী ইব্রাহিমের কালাভুনা খেয়ে আমরা তারপরে বাসায় যাব। তো যে কথা সেই কাজ, আমরা এখন এইখান থেকে চলে আসলাম রাজশাহীর কাটাখালী ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে এসে আগে আমরা আমাদের বাইকটাকে এখানে সাইড করে রেখে দিই। ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানকার খাবারের মান যতটুকু আমি জানি এখানকার খাবারের মান অনেক ভালো এবং কোয়ালিটি, প্রাইস সবকিছু মিলে এখানকার সবকিছু খুবই ভালো। আসলে কোথাও খেতে যে এই ধরনের মিরর দেখলে খুব ভালো লাগে, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। এবং এই যে দেখেন ভাই কি কোয়ালিটি এবং কি কালাভুনার, দেখেই জিভে জল আসতে বাধ্য। যারা রাজশাহীতে বেস্ট এবং সবচাইতে ভালো মানের কালাভুনা দিয়ে খেতে চান তারা অবশ্যই রাজশাহীর কাটাখালী ইব্রাহিম হোটেলে চলে আসবেন এবং আশা করি যে এখানে এসে কেউ হতাশ হবেন না। এখানে যত জায়গায় আমি এর পূর্বে খেয়েছি সবচাইতে এখানকার কালাভুনাটা আমি 10-এ 10ই দিতে বাধ্য হয়েছি। এখানকার মাংসের প্রতিটি পিচ অনেক ভালো এবং সলিড, এখানে কোনো তেমন চর্বি দেয় না এবং যতটুকু দেয় সিঙ্গেলে অনেক ভালো। একজন মানুষের জন্য অনেক ভালো, সে তৃপ্তি সহকারে খেতে পারবে। এই যে দেখুন বাকিদের খাবার দেখেই বোঝা যায় যে আসলে তারা কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে এবং এখানকার খাবারের যে মান আসলেই ভালো, তাদের খাবার চোখে মুখেই সেটা হচ্ছে ফুটে উঠছে। এদিকে আমার মাংসের প্লেট থেকে মাংস উঠিয়ে নেওয়ার চেষ্টা ছিল, তবে সেটা আমি হতে দিইনি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।